প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কি করে আপনি আপনার ভাগ্যকে বদলাতে পারবেন, কি করে আপনি আপনার তাকদীরকে বদলাতে পারবেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে সেই বিষয়টাই আজকে জানাবো। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি আপনার আয়ুকে কি করে বৃদ্ধি করবেন, 60 থেকে কি করে 80 করবেন, এটাও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাদিস থেকে আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আর আপনার জীবনে কি করে আপনি আপনার রিজিককে বৃদ্ধি করবেন, আয় উন্নতিকে বৃদ্ধি করবেন, কারোবারে বরকত আসবে, এবং কি করে আপনি আপনার সংসারের অভাব অনটন থেকে মুক্তি পাবেন, আল্লাহ পাক আপনাকে সম্পদশালী করবেন, আল্লাহ পাক আপনাকে অনেক বড় করবেন, কি করে এটা হবে প্রিয় দর্শক, সেটাও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন যে মানুষের ভাগ্য, মানুষের তাকদীর পরিবর্তন হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের তাকদীর, মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হয় না, তবে একটা আমল আছে, একটা জিনিস আছে, একটি আমল আছে, যে আমলটি মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, আর সেটা হচ্ছে দোয়া। সেটা হচ্ছে কি? দোয়া। অর্থাৎ দোয়া মানে কি? দোয়া মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা, নিজের প্রয়োজনের কথাটা বলা, নিজের হাজতের কথাটা আল্লাহকে বলা, আল্লাহ আমার এটা প্রয়োজন, তুমি আমার এই প্রয়োজনকে পূরণ করে দাও, এটাই হচ্ছে দোয়া। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়ারুদ্দুল কজা, তাকদীরকে কেউ বদলাতে পারে না, ভাগ্য কেউ বদলাতে পারে না, ভাগ্য বদলায় কেবলমাত্র দোয়াতে। আল্লাহ পাক দোয়ার ওসিলাতে তার ভাগ্যকে খুলে দেন, তার নসিবকে খুলে দেন। আপনি যত দোয়া করবেন আল্লাহ পাক আপনার নসিব খুলবেন, আপনার ভাগ্যকে বদলাবেন, আপনার রিজিক বৃদ্ধি হবে, আপনার আয় উন্নতি হবে, আপনার কারোবারে বরকত হবে, আল্লাহ পাক আপনার সংসারের অভাব অনটন হতে আল্লাহ পাক আপনাকে দ্রুত মুক্তি দেবেন কেবলমাত্র দোয়ার বরকতে। এবার আপনি বলবেন, তাহলে আমি কি দোয়া করব? রুজি রোজগার বৃদ্ধির জন্য, আয় উন্নতির জন্য কি দোয়া করব? সেই দোয়াটা আমি শেষে বলবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এবার আয়ু, বয়স, বয়স কি করে বৃদ্ধি হবে? প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বয়স বৃদ্ধি হয়, আয়ু বৃদ্ধি হয়, তবে যে জিনিসটা বৃদ্ধি করে সেটা হচ্ছে নেক আমল। নেক আমল, আমালে সলেহা, মানে আল্লাহ পাক যে হুকুম আমাদেরকে দিয়েছেন, যে আমলগুলো আমাদের করতে বলেছেন, এই আমলগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ পাক আমাদের বয়সকে বৃদ্ধি করবেন, আমাদের আয়ুকে বৃদ্ধি করবেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন যে নেক আমল মানুষের আয়ুকে বৃদ্ধি করে। 60 বছর আছে তাকদিরে, সেটা 80 করে দেবেন, 80 আছে সেটা 100 করে দেবেন। আপনার বয়সকে আল্লাহ পাক নেক আমলের ওসিলায় আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। নেক আমল বলতে আল্লাহ পাক যে হুকুমগুলো করেছেন সেই হুকুমগুলো পালন করা, আর আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। যেমন আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়া, সহিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এই 5 ওয়াক্ত নামাজ, এই নেক আমল আপনার বয়স বৃদ্ধি করতে সাহায্য করবে। এছাড়াও আরও যত নেক আমল আছে, সেই আমলগুলো যত আপনি করতে পারবেন আল্লাহ পাক এই আমলগুলোর বরকতে আপনার বয়সকে বৃদ্ধি করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর হচ্ছে রিজিক বৃদ্ধি হবে কি করে, আয় উন্নতি হবে কি করে। প্রিয় দর্শক, প্রথমেই বললাম যে দোয়া। আরেকটি কারণ হচ্ছে, যে কারণটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আমলটা করলে তার রিজিক বন্ধ হয়ে যায়, তার আয় উন্নতি কমে যায়, তার সংসারে অভাব অনটন এসে যায়। আর সেই আমলটা হচ্ছে গুনাহ, সেই আমলটা হচ্ছে গুনাহ। অর্থাৎ মানুষ যত গুনাহ করে তার আয় উন্নতি কমতে থাকে, মানুষ যত গুনাহ করবে তার রিজিক আস্তে আস্তে কমতে থাকবে, তার কারোবারে বরকত কমে যাবে, তার জীবনে পেরেশানি আসবে, তার জীবনে বিপদ আসবে। সে যত গুনাহ করতে থাকবে সেই গুনাহের
পরিণতি এটাই হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা গুনাহ থেকে বিরত থাকো, তোমরা আল্লাহ পাকের নাফরমানি থেকে বিরত থাকো, আল্লাহ পাক তোমাদের রিজিককে বাড়িয়ে দেবেন, আল্লাহ পাক তোমাদের জীবন হতে পেরেশানিকে দূর করে দেবেন, বিপদ আপদ হতে তোমাদেরকে মুক্তি দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কারোবারে বরকত দেবেন। তো প্রিয় দর্শক, আমরা যদি গুনাহ থেকে বিরত থাকি তাহলে আল্লাহ পাক এর পরিণতিতে আমাদের কারোবারে উন্নতি দান করবেন, আমাদের অভাব অনটন থেকে দূরে রাখবেন। প্রিয় দর্শক, যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোকায় পড়ে যদি গুনাহ হয়ে যায়, গুনাহ তো হয়েই যায়, কারণ আমরা মানুষ, আমাদের ভুল হয়, গুনাহ হয়েই যায়। তো গুনাহ যখন হবে সঙ্গে সঙ্গে লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, আল্লাহ পাক আপনার ওই গুনাহকে ক্ষমা করে দেবেন। আর মুখে সবসময় বলবেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তো গুনাহ হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গুনাহকে ক্ষমা করে দেবেন। তো এইভাবে করে আমরা গুনাহ থেকে বিরত যদি আমরা থাকি, তো আল্লাহ পাক আমাদের রিজিককে, আমাদের আয় উন্নতি অনেক অনেক বাড়িয়ে দেবেন। দেখবেন এই আমল যদি আপনি করেন, আল্লাহ পাক খুব তাড়াতাড়ি আপনার সংসারের অভাব অনটন হতে আপনাকে মুক্তি দেবেন, আপনার সংসারে বরকত এসে যাবে, সচ্ছলতা এসে যাবে, সুখ সমৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে দোয়াটির কথা আমি বললাম, যে এই দোয়াটি করলে আল্লাহ পাক আপনার নসিবকে খুলে দেবেন, আপনার ভাগ্য খুলে যাবে। আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। এই দোয়াটা আপনি বেশি বেশি করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার রিজিককে বৃদ্ধি করবেন, আপনার ভাগ্য বদলে যাবে, আপনার তাকদীর বদলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যে কথাগুলো বললাম, ইনশাআল্লাহ আমরা এগুলোর ওপর আমল করার আমরা সকলেই চেষ্টা নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই দুনিয়ার জিন্দেগিতেও সুখ সমৃদ্ধি দান করুক, এবং পরকালের জিন্দেগিতেও আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দান করেন, এবং আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতবাসী করেন। বলুন আমিন।